ইছামতির কোলে একটা ছোট্ট ছাদ বাগানের সুন্দর ভিউ নিয়ে আপনাদের সাথে ভিডিও শুরু করছি। আমার ছাদ বাগানের নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো আজকের ভিডিও হচ্ছে, আজকে যে টপিকের ওপরে ভিডিওটা বানাবো সেটা হলো যে আপনারা সেপ্টেম্বর মাসের শেষে আর অক্টোবর মাসের শুরুতে লেবু গাছে কি খাদ্য দেবেন আর কি চলছে কি শরৎকাল, আর এই শরৎকাল পেরিয়ে যখন শীতকালটা ছাড়িয়ে যাবে, শীতকাল ছাড়ানোর পর আমরা লেবু গাছ থেকে কত পরিমাণে ফল পাই, লেবু গাছে কিভাবে পরিচর্যা নেবেন, লেবু গাছে কি খাবার ব্যবহার করবেন, সেই টপিকের ওপরে আজকে আমি ভিডিওটা করব। আর এখানে থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি এখানে ভাত ব্যবহার করেছি, অর্গ্যানিক হিসেবে কিন্তু ভাতটা আমরা ব্যবহার করেছি। কিন্তু কেন ব্যবহার করেছি আজকে আমি সেটা আপনাদের সাথে শেয়ার, প্রসেসিংটা কী আর আমরা ভাতটা কিভাবে ব্যবহার করব। ভাতটা কিন্তু বিশেষ কারণ আছে, যাদের গাছে এখনও অবধি ফল ধরে আছে, আগামী দিনে ভালোভাবে ফল ফুল পাওয়ার জন্য তাদের কিন্তু সেই ফলগুলো পেড়ে নিতে হবে গাছ থেকে। আমি তো আমার আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে যে আমি ফলগুলো প্রত্যেকটা গাছ থেকে যখন হারভেস্ট করেছি আপনাদেরকে কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার প্রত্যেকটা গাছে কিন্তু অলরেডি কাটিং করাও হয়ে গেছে আর প্রত্যেকটা ফল সংগ্রহ করা হয়ে গেছে। আর আপনাদের যাদের গাছে এখন অবধি ফল আছে, আপনারা কাটিং করেননি, তারা কিন্তু ফলগুলো হারভেস্ট করে নিয়ে কাটিং করে দিতে হবে। তবে গাছগুলোতে যেগুলো যে বাড়তি ডালগুলো আছে, যেগুলো শুধু জল শোষণ করছে, কোনো কাজেই লাগছে না, শুধু শাখা প্রশাখা বাড়তেই আছে, তো তেমন ডাল না রাখাই ভালো, যেটা আমাদের গাছের জন্য ঠিক অতটা উপকার নয়, সেই ডালগুলো কিন্তু কেটে বাদ দিতে হবে। আর যে ডালগুলো শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে, সেই ডালগুলো না রাখাই ভালো। তো আমি তো এক বালতি ভাত নিয়ে এসেছি, আর ভাতটা দেখো তোমরা খুব ভালো করে দেখো কেমন গেজে গেজে উঠে গেছে। ঠিক এরকম পচা ভাত লাগবে কিন্তু, কারণ ভালো ভাত হলে কিন্তু হবে না। আর এই ভাতটা আমি কিভাবে দেবো গাছে সেই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। এখানে আমি এক বালতি পরিমাণ ভাত নিয়েছি, কারণ এখানে আমার গাছগুলো তো দেখতেই হবে যে আমার কতটা পরিমাণে গাছ আছে, তার জন্য আমি এক বালতি ভাত নিয়েছি। দেখো আমার গাছগুলো, এই যে, কারণ আছে টবের পরিমাণ হিসেবে আপনারা কিন্তু ভাতটা ব্যবহার, এই আপনার টব অনুযায়ী কিন্তু ভাতটা ব্যবহার করবেন। আপনার টবের সাইডে যে ড্রেনটা আছে সেই ড্রেন অনুযায়ী কিন্তু আপনি ভাতটা দেবেন, বেশি পরিমাণে কিন্তু ভাত ব্যবহার করা যাবে না। টবের সাইডের মাটিগুলো আলতো করে তুলে নিয়ে ভাতটা কিন্তু গোল রাউন্ড করে দিতে হবে। ভাতটা দেওয়া হয়ে গেলে আলতোভাবে মাটিগুলো ওপর থেকে দিয়ে দিতে হবে। এভাবে আপনার বাড়িতে যে কটা টব আছে আপনারা কিন্তু একই প্রসেসেই প্রত্যেকটা গাছে কিন্তু খাবারগুলো দিয়ে দেবেন। দেখুন আমরাও কিন্তু প্রত্যেকটা গাছে একই প্রসেসে খাবারগুলো দিয়ে দিচ্ছি। তারপর আপনারা যাতে ফাঙ্গাস না লেগে যায় তার জন্য সার্ফ ফাঙ্গিসাইড দিয়ে একটু অল্প করে জল দেবেন। সার্ফ ফাঙ্গিসাইড জলে গুলিয়ে একটু ওপর থেকে ছড়িয়ে দেবেন, তাহলে আপনার ফাঙ্গাস অ্যাটাক করার ভয় থাকবে না। আর তারপরেই আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার কাছে কেমন ফলন হয়। পরের বছর দেখবেন আমার কাছে কেমন ফলে ফুলে ভরে গেছে, আর কতটা পরিমাণে ফুল এসছে আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবো না। আর আপনারাও কিন্তু ট্রাই করুন, আর আমার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না।